হাই সবাইকে। গত ভিডিওতে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করেছি, যেখানে বেসিক ট্যাগের মধ্যে স্ট্রং, ইতালিক, বোল্ড এগুলো নিয়ে আলোচনা করছি। কিছু অ্যাডভান্স ট্যাগ নিয়েও কথা বলা হয়েছে। হাইলাইটস করার জন্য মার্ক ট্যাগ ইউজ হয়, ডিলিট করার জন্য ডিলিট, এবং সাব এবং সাব এই দুইটা নিয়ে আমরা কিছু ফর্মুলা সহ এক্সাম্পল দেখেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো মডার্ন ন্যাভিগেশন বার এবং লিঙ্কস ট্যাগ সম্পর্কে। অ্যাকচুয়ালি আমরা ন্যাপ ট্যাগ ঠিক ইউজ করব, বাট মডার্ন নেভিগেশনটা আমরা পরবর্তীতে করব। এর আগে আমরা সিমেন্টিক ট্যাগ সম্পর্কে কিছুটা জেনেছি। এই ভিডিওতে আমরা হেডার, ন্যাভ, ফুটার এগুলো ইউজ করব, এবং মাল্টিপেজ মেনু, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু লিঙ্ক থাকবে যেগুলো ক্লিকেবল হবে, যেমন হোম হতে পারে, সার্ভিসেস হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে, প্রজেক্ট হতে পারে। এগুলো আমরা চাইলে লোগোটাও ইউজ করতে পারি। এখানে যেই কোডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছুই না, জাস্ট একটা হেডার ট্যাগের ভিতরে ন্যাপবার নিয়ে আনঅর্ডার লিস্টের ভিতরে কিছু লিস্ট আইটেম রয়েছে যেগুলো ক্লিকেবল। এটাই মূলত ন্যাভিগেশন, যেটা আমরা কোডে করব। ওকে, আমরা মেনলি হেডারটা ইউজ করব হেডারের ভিতরে ন্যাব রাখার জন্য, এবং আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করব এবং ফুটার ইউজ করব। ওকে, কথা না বাড়িয়ে আমরা কোডে যাই। তো HTML5 প্লেলিস্টের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব Ctrl+Shift+N দিয়ে, যেটার নাম দিব লিঙ্ক এবং ন্যাভিগেশন। ওকে, এর ভিতরে আমরা নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নেব। ওকে, এটাকে আমরা HTML করে দিলাম। ওকে, এবার আমরা cmd দিয়ে কোড স্পেস ডট লিখে এন্টার করলে VS কোডে ওপেন হবে। আচ্ছা, এবার আমরা ব্যাংক সাইনটাকে নিয়ে এসে এন্টার করলে আমাদের স্ট্রাকচার চলে আসবে। আমরা টাইটেলটাকে করে দিব লিঙ্কস অ্যান্ড নেভিগেশন। ওকে, আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে আমরা টাইটেলে দেখতে পাবো লিঙ্ক অ্যান্ড নেভিগেশনটা। এগুলো কেটে দিই। ওকে, আমরা কোডে ব্যাক করি। আমরা ফার্স্টলি এখানে কয়েকটা সেকশনে ভাগ করব। এক নম্বর হবে হেডার সেকশন। আমরা হেডার ট্যাগ নিব, হেডার ট্যাগের ভিতরে আমরা নেভিগেশনটা প্র্যাকটিস করব, তারপরে আমরা লিঙ্কসটাকে প্র্যাকটিস করব। ওকে, আমরা যদি হেডার লিখে এন্টার করি, তাহলে হেডার ট্যাগ চলে আসবে। হেডার ট্যাগের ভিতরে জাস্ট আমরা একটা h1 নিতে পারি, এবং এখানে বলতে পারি যে দিস ইজ হেডার সেকশন হিয়ার। ওকে, আউটপুটে শুধু একটা h1 দেখা যাবে, দিস ইজ হেডার সেকশন হিয়ার। নাও আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে নেভিগেশন মেনু। এজন্য আমরা ন্যাভ ট্যাগটাকে নিয়ে নিব, এবং ন্যাভের ভিতরে আমরা UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা LI লিস্ট আইটেম, তার ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এই স্ট্র্যাপের ভিতরে আমরা লিখে দিব about.html, এবং আমরা অ্যাঙ্কর ট্যাগে যেটা লিখব সেটা হবে অ্যাবাউট। এরকম আমরা কয়েকটা লিঙ্ক নিতে পারি। আমরা যদি শিফট অল্টার চেপে ডাউন অ্যারো প্রেস করি, ওকে, আমরা চারটা নিয়ে নিলাম। আমরা এটাকে সার্ভিসেস করে দেব, এবং এখানে টেক্সটটাকে সার্ভিসেস করে দিলাম। এরপরে আমরা প্রজেক্ট করে দিব, এবং এটাকে চেঞ্জ করে ওকে, এবং লাস্টলি যেটা থাকবে কন্ট্যাক্ট। অ্যাবাউটটাকে কনভার্ট করে নিলাম। এবার যদি আমরা আউটপুট দেখি, তাহলে ওকে, অ্যাবাউট, সার্ভিসেস, প্রজেক্ট এবং কন্ট্যাক্ট এগুলো অ্যাঙ্কর ট্যাগে ইউজ হয়েছে, যে কারণে এটা আন্ডারলাইন শো করবে। আর এখানে LI ইউজ করা হয়েছে, সেজন্য ডট ডট দিয়ে কিছু লিস্ট আইটেম শো করবে।
এখন এগুলোতে ক্লিক করলে কিছু হবে না, বিকজ আমরা শুধু এটা ক্রিয়েট করে রেখেছি, বাট about.html service.html এরকম কোনো পেজ আমরা তৈরি করে রাখিনি। এখন আমাদের কাজ হবে এখানে কিছু পেজ তৈরি করা। অবশ্যই খেয়াল রাখতে হবে এই স্ট্র্যাপের ভিতরে যে নামটা দেওয়া আছে সেই নামই হতে হবে। সো about.html এবং আমরা শিফট চেপে ব্যাংক সাইন দিয়ে স্ট্রাকচার নিয়ে টাইটেলটাকে করে দিলাম অ্যাবাউট পেজ, এবং এখানে আমরা প্যারাগ্রাফ দিয়ে একটা মেসেজ দিতে পারি, ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। ওকে, সেমভাবে আমরা যেটা নিব সেটা হচ্ছে সার্ভিসেস ser.html। ওকে, স্ট্রাকচার নিলাম, টাইটেলটাকে করে দিলাম সার্ভিসেস পেজ, এবং এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে বলে দিলাম ওয়েলকাম টু সার্ভিসেস পেজ। আর কি ছিল? ছিল প্রজেক্ট এবং কন্ট্যাক্ট। ওকে, আমরা project.html করে নিলাম, স্ট্রাকচার নিয়ে টাইটেলটাকে চেঞ্জ করে দিব এবং এখানে ওয়েলকাম মেসেজ দিয়ে দিব। প্রজেক্ট পেজ, এরপরে আমরা contact.html স্ট্রাকচার নিয়ে আসবো, কন্ট্যাক্ট পেজ এবং ওয়েলকাম মেসেজ দিয়ে দিব। ওয়েলকাম টু কন্ট্যাক্ট পেজ। আমরা মেন links.html এর ভিতরে চলে আসলাম। এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, ওকে, আমাদের অ্যাবাউট পেজে চলে যাচ্ছে এবং এখানে টাইটেলে অ্যাবাউট পেজ এবং ওয়েলকাম টু অ্যাবাউট পেজ শো করবে। আমরা যদি ব্যাকে আসি, আমরা যদি সার্ভিসেসে ক্লিক করি তাহলে সার্ভিসেস এখানে টাইটেল দেখাবে এবং ওয়েলকাম মেসেজ দেখাবে। আমরা যদি প্রজেক্টে ক্লিক করি তাহলে প্রজেক্ট দেখাবে। অর্থাৎ আমরা কোডে যেটা করলাম সেটা হচ্ছে নেভিগেশন মেনু ক্রিয়েট করলাম যেগুলো ক্লিকেবল হবে। ওকে, এবার আমরা দেখব লিঙ্কসের এক্সাম্পল। ডিফারেন্ট টাইপ লিঙ্কস আছে। ওকে, আমরা দেখতে থাকি। আমরা হেডারের নিচে ডিফারেন্ট টাইপস অফ লিঙ্কস, ওকে, আমরা সেকশন নামে একটা ট্যাগ নিব যার ভিতরে আমরা এই লিঙ্কসগুলো প্র্যাকটিস করব। দিস ইজ লিঙ্কস হেয়ার। ওকে, এবার আমরা এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে আলোচনা করব। এক্সটার্নাল লিঙ্কস, এক্সটার্নাল লিঙ্কস মূলত যেটা আমাদের ওয়েবসাইটের বাইরে গিয়ে ওপেন হবে। আমরা নেভিগেশনে যেমন দেখলাম প্রজেক্ট, অ্যাবাউট, কন্ট্রাক্ট, এগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যেই ওপেন হচ্ছে, বাট এক্সটার্নাল লিঙ্ক যেটা করবে সেটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে গিয়ে ওপেন হবে। এক্সটার্নাল লিঙ্কটা ইউজ করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। বেসিক্যালি HTML এর লিঙ্ক হিসাবে অ্যাঙ্কর ট্যাগই ইউজ হয়। অ্যাঙ্কর ট্যাগ লেখার জন্য যদি আমরা লিখে ইন্টার করি, অ্যাঙ্কর ট্যাগ চলে আসবে। এই স্ট্র্যাপের ভিতরে আমরা কিছু লোকেশন দিয়ে দিব। আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্টলি গুগলের লোকেশনটা দিয়ে দিব। সেজন্য https://www.google.com এবং আমরা এখানে লিখে দিলাম যে ভিজিট গুগল। ওকে, এরপরে আমরা ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে দেখব এবং এখানে আমরা বিআর যদি লিখি, বিআর যদি দুইটা বিআর দিলাম মানে লাইন ব্রেক হিসেবে কাজ করবে, এবং আমরা এখানে ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে জানবো। ইন্টারনালটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ভিতরেই ওপেন হবে, অ্যাবাউটের মতো বা কন্ট্রাক্টের মতো, বাট আমরা এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখবো এবং আমরা লোকেশন দিয়ে দিলাম about.html যেটা আগে করা ছিল, এবং আমরা এখানে কিছু লিখে দিলাম about a space। ওকে, এবার যদি আমরা আউটপুট দেখি, দিস ইজ লিঙ্কস হেয়ার, ভিজিট গুগল এবং অ্যাবাউট পেজ। আমরা যদি ভিজিট গুগলে ক্লিক করি, ওকে, আমাদের কিন্তু গুগলে নিয়ে যাচ্ছে। গুগলে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা গুগলের যে লোকেশন সেটা এই স্ট্র্যাপের ভিতরে সেট করে দিছি, এবং আমরা যদি অ্যাবাউট আস পেজে ক্লিক করি তাহলে আমাদেরকে ওয়েলকাম টু অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা আরও কিছু শিখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে, আমরা যদি এই স্ট্র্যাপের পরে টার্গেট লিখি তাহলে আমাদের সামনে তিনটা শো করবে, ব্ল্যাঙ্ক, প্রেজেন্ট, সেলফ এবং টপ। আমরা যদি ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে কি হবে? ওকে, আমরা এটাকে শিফট অল্টর চেপে ডাউন অ্যারো প্রেস করে আরেকটা নিলাম এবং এটাতে আমরা ব্ল্যাঙ্ক রাখবো না। ওকে, এটা ধরলাম ভিজিট গুগল অ্যাড বোঝার সুবিধার্থে।
ওকে, এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে ভিজিট গুগল এবং ভিজিট গুগল অ্যাড ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমরা এই দুটার মাঝে লাইন ব্রেক দিতে পারি। ওকে, লাইন ব্রেক দিয়ে দিলাম। এখন যদি আমরা ভিজিট গুগলে ক্লিক করি, প্রথমটাতে কিন্তু আমরা ব্ল্যাঙ্কটা ইউজ করছিলাম টার্গেট। সো ক্লিক করলে গুগল ওপেন হচ্ছে, বাট নিউ একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। ওকে, এবং আমরা যদি নিচেরটাতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু গুগল ওপেন হচ্ছে, বাট একই পেজের ভিতরে হচ্ছে। এখানে টার্গেট ব্ল্যাঙ্কটা মূলত ইউজ হয় এক্ষেত্রে, সেটা হচ্ছে যদি আমি চাই আমাদের একটা নিউ ট্যাব দরকার, সেক্ষেত্রে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক আমরা ইউজ করতে পারি। এবার আমরা দেখব ইমেল লিঙ্ক সম্পর্কে। সেজন্য আমরা লাইন ব্রেক দিয়ে দিলাম। ইমেল লিঙ্ক সম্পর্কে আমরা দেখব। আমরা ইম্পোর্ট ট্যাগ নিয়ে এখানে আমরা ইমেল, একটা ভ্যালিড ইমেইলের লোকেশনটা দিয়ে দিব। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম .com, এবং এখানে আমরা একটা এসএমএস দিয়ে দিলাম। নাও আমরা যদি লাইভ দেখি তাহলে দেখব সেন্ড ইমেল, এবং আমরা যদি সেন্ড ইমেলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে পপআপ ওপেন হবে। আমরা চাইলে এখানে ইমেল করতে পারবো। ওকে, এই ছিল ইমেল লিঙ্কস। এবার আমরা সেমভাবে ফোন লিঙ্কসটাকেও দেখতে পারি। ওকে, আমরা লাইন ব্রেক দিয়ে দিলাম। এবার আমরা দেখব ফোন লিঙ্কস। একটা ইম্পোর্ট ট্যাগের ভিতরে ওকে টেলিফোন করবে একটা ভ্যালিড নাম্বার 017। অ্যাকচুয়ালি এটা ভ্যালিড না, জাস্ট দেখানোর জন্য। তোমরা কেউ আবার ট্রাই করো না। কল নাও। ওকে, কল নাও ক্লিক করলে আমাদের সামনে যে পপআপটা ওপেন করবে ব্রাউজার, সেটা ওপেন হয়ে যাবে। আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমরা এই লিঙ্কসগুলো ইউজ করতে পারবো। এছাড়া ডাউনলোড লিঙ্কস আছে, যেটাও আমরা ট্রাই করতে পারি। ওকে, সেজন্য আমরা আবার লাইন ব্রেক দিয়ে দিলাম এবং ডাউনলোড লিঙ্কস। ইম্পোর্ট ট্যাগের ভিতরে যে href থাকবে, আমরা আমাদের resume.pdf নামে যে একটা ফাইল থাকবে সেটাকে ডাউনলোড করব। নাও আমরা যদি দেখি এবং আমরা যদি ডাউনলোড রেজিউমেতে ক্লিক করি তাহলে কিছু দেখাবে না, বিকজ আমরা এটার কোনো ফাইল ক্রিয়েট করি নাই। সো এটার ফাইল যদি ক্রিয়েট করি তাহলে আমাদেরকে ভ্যালিড জায়গায় নিয়ে যাবে। এবং আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে ফুটার সম্পর্কে। ওকে, আমরা এখানে লাইন ব্রেক দিয়ে নিলাম এবং আমরা এখানে ফুটার ট্যাগ সম্পর্কে জানব। সেজন্য আমরা ফুটার যদি লিখি এবং ফুটারের ভিতরে যদি আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, নিয়ে আমরা শিফট চেপে 7-এ ক্লিক করলে এন্ডটা আসবে। এটা মূলত কপি সাইনটাকে আনার জন্য ইউজ হয়। আমরা কিছু লিখে দিলাম 2024 এমডি অল রাইটস রিজার্ভ। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে এই যে কপিরাইট সাইন এবং টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমি যদি রিভিউ করি, আমরা ফার্স্টে লিঙ্কস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম যেখানে টাইটেল সেট করেছি, এবং হেডার সেকশনে হেডারের ভিতরে একটা H1 যেটা দিস ইজ হেডার সেকশন হেয়ার শো করবে। এবং আমরা ন্যাভিগেশন মেনুটা প্র্যাকটিস করছি, যেটা ন্যাভবারের ভিতরে ইউএলের ভিতরে এলআই দিয়ে অ্যাঙ্কর ট্যাগগুলোকে সেট করে দিয়েছি। এবং আমরা ডিফারেন্ট টাইপ লিঙ্ক সম্পর্কে আলোচনা করেছি যেটা সেকশনের ভিতরে ছিল। আমরা এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা গুগলের লোকেশন দিয়েছিলাম। এখানে আমরা চাইলে অন্যান্য ব্রাউজার লাইক মাইক্রোসফট এজ, ব্রেভস বা সোশ্যাল লিঙ্ক যেগুলো রয়েছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গিটহাব, এগুলোর লিঙ্কও আমরা দিতে পারি। আমরা ইন্টারনাল লিঙ্ক সম্পর্কেও জেনেছি, যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যেই ওপেন হবে। আমরা ইমেল লিঙ্ক, আমরা ফোন লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। লাস্টে আমরা ফুটার সম্পর্কেও আলোচনা করেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে।